ভাবা যায় আজ মানে কি বলবো 22 দিন হতে চললো। 22 দিনের মধ্যে আমার 2 ইঞ্চির মানে 2 ইঞ্চি মানে হাতে আমি মেপেছি 2 ইঞ্চির আমার হচ্ছে মেয়ে, ঠিক আছে। তার এত ক্ষমতা, মানে কিভাবে আমাদের ইশারায় নাচ, মানে ইটস লাইক হান্টারের মতন আমাদেরকে নাচাচ্ছে নাচাচ্ছে ইন দ্য সেন্স সে আমাদেরকে পুরোপুরি মানে কী করছে, মানে তার হিসেবে আমাদেরকে উঠতে হচ্ছে, তার হিসেবে আমাদের ঘুমাতে হচ্ছে। অ্যান্ড সে আমাদেরকে মানে কি বলবো, চান করার টাইম ঠিক করে দিচ্ছে, খাওয়ানোর টাইম ঠিক করে দিচ্ছে। মানে চান করতে হার্ডলি 10 মিনিট দিচ্ছে, আর হচ্ছে খেতে আমাদের হার্ডলি 5 মিনিট দিচ্ছে, ঠিক আছে। আর যদি কোনোভাবে পটি করে ফেলে তাহলে তাকে হচ্ছে ইমিডিয়েট তাকে পরিষ্কার করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে তাকে মানে কি বলবো, মানে প্রত্যেকটা জিনিসের জন্য সে একদম টাইম ফিক্সড করে দিচ্ছে আমাদেরকে। মানে এইটুকুনি একটি মেয়ে আমার কোলে আছে, যেহেতু 3 মাস না হলে আমি ফেস রিভিল করতে পারছি না, মানে যতই হোক এটা একটা মান্নার ব্যাপার। মানে এইটুকুনি একটা মেয়ে পুরো আমাদেরকে একদম পুরো নাচিয়ে ছেড়ে দিয়েছে। মানে ইশারায় কীভাবে নাচাতে হয় সেটা আমার মেয়ে করে দেখিয়েছে। আমি জীবনে কোনো দিন পারিনি, মানে কাউকে ইশারায় নাচাতে পারিনি সত্যি কথা বলতে, চাইও নি। কিন্তু আমার মেয়ে বলে দিয়েছে না, আমি মা আর বাবাকে একদম ইশারায় নাচিয়ে দেবো। শুধু মা বাবাকে না, ঘরের লোককেও, ঠিক আছে। তো এখন আমার জীবনটা এটাই চলছে। তে মানে কি বলবো, টাইমই পাচ্ছি না, চান করার টাইম পাচ্ছি না, ঠিক আছে, চুল আঁচড়ানোর টাইম পাচ্ছি না, সব কিছু ঠিক আছে, কিন্তু তার মধ্যেও মনে হচ্ছে যে এইটুকুনি ছোট্ট মেয়েটার আমি মা, নিজেকে একটা ফিল হচ্ছে অন্যরকম। ওটাই ইশারা কীভাবে নাচাতে হয় তা আমার মেয়েকে দেখে আমার মনে হয় শুধু আমার মেয়ে নয়, যারা নতুন বাবা মা হয়েছে এই ফেজটাতে তারা খুব ভালো করে বুঝে যাচ্ছে যে তাদের ছেলে মেয়ে তাদেরকে ইশারায় নাচিয়েছে।